নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির BLIS 2024 পেপার 2 এর সাজেশান 18 মার্কস, 12 মার্কস এবং 7 মার্কসের যে কোশ্চেনগুলো আসে। 1 নম্বর, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সুবিধাগুলি কি কি? FW টেলার উল্লেখিত প্রণীত বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতিগুলির উল্লেখ করে গ্রন্থাগার প্রশাসনে সেগুলির প্রয়োগের যথার্থতা ব্যাখ্যা করুন। নাম্বার 2, লুথার গ্যালিক প্রবর্তিত ব্যবস্থাপনার কার্যাবলী গ্রন্থাগার ব্যবস্থাপনার সাপেক্ষে আলোচনা করুন। এটাই অর দিয়ে আসে। গ্রন্থাগার প্রশাসন বলতে কি বোঝায়? গ্রন্থাগার প্রশাসনের উদ্দেশ্যগুলি কি কি? গ্রন্থাগার প্রশাসনের কার্যাবলী বর্ণনা করুন। এখানে এই যে গ্রন্থাগার প্রশাসনের কার্যাবলী, ওটাই লুথার গ্যালিকের যে প্রবর্তিত ব্যবস্থাপনা আছে সেটা। 3 নম্বর হচ্ছে গ্রন্থাগারে গ্রন্থের অস্তিত্ব পরীক্ষা বলতে কি বোঝায়? অস্তিত্ব পরীক্ষার সুবিধা ও অসুবিধাগুলি কি কি? গ্রন্থাগার অস্তিত্ব পরীক্ষার পদ্ধতিগুলির বিবরণ দিন। 4 নম্বর হচ্ছে গ্রন্থের সূত্রগুলি কি কি? গ্রন্থ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাদির উপর আলোচনা করুন। 5 নম্বর হচ্ছে গ্রন্থ সামগ্রিক ক্ষতি এবং বিনষ্টকারী উপাদানগুলি উল্লেখ করুন। গ্রন্থ সামগ্রিক প্রতিরোধক এবং আরোগ্যকর ব্যবস্থাদি আলোচনা করুন। 6 নম্বর হচ্ছে গ্রন্থাগার পরিসংখ্যানের গুরুত্ব উদাহরণসহ আলোচনা করুন। 7 নম্বর হচ্ছে গ্রন্থাগারের স্ট্যাকের বিভিন্ন পদ্ধতি ও নীতিগুলি আলোচনা করুন। 8 নম্বর হচ্ছে গ্রন্থাগার সমিতির উপযোগিতা উল্লেখ করুন। গ্রন্থাগার সমিতির কার্যকলাপ আলোচনা করুন। 9 নম্বর হচ্ছে গ্রন্থাগার সমিতির উপযোগিতা উল্লেখ করুন। গ্রন্থাগার সমিতির কার্যকলাপ আলোচনা করুন। 10 নম্বর হচ্ছে গ্রন্থাগার লেনদেন পদ্ধতির উপাদানগুলি উল্লেখ করুন। ব্রাউন চার্জিং সিস্টেম এবং নেটওয়ার্ক চার্জিং সিস্টেমের তুলনা করুন। 11 নম্বর হচ্ছে হেনরি ফেয়ল প্রণীত বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতিগুলির উল্লেখ করে গ্রন্থাগার প্রশাসনে সেগুলির প্রয়োগের যথার্থতা ব্যাখ্যা করুন। 12 নম্বর হচ্ছে সংগঠনের মূল নীতি আলোচনা করুন। এবার 7 মার্কসের কোশ্চেন। 1, গ্রন্থাগার ব্যবস্থাপনা সংগঠন ও প্রশাসন। 2, ইন্টার লাইব্রেরি লোন সিস্টেম। 3, গ্রন্থ ও পুস্তক বাঁধাই প্রক্রিয়া। 4, অ্যানুয়াল রিপোর্ট গ্রন্থাগারে বার্ষিক প্রতিবেদন রচনার কার্যকারিতা কী কী, যেটা অ্যানুয়াল রিপোর্ট। 5, গ্রন্থাগার বাজেট তৈরির গুরুত্বপূর্ণ সূত্র। 6, গ্রন্থাগারে গ্রন্থ নির্বাচন প্রক্রিয়ায় বিভিন্ন ধাপসমূহ। 7, গ্রন্থাগারে বর্গীকরণ কার্যক্রমের বিভিন্ন ধাপসমূহ। 7, কর্তৃত্ব ও দায়িত্ব। 8, কর্তৃত্ব ও দায়িত্ব পালন। 9 হচ্ছে ব্যবস্থাপনার উদ্দেশ্যসমূহ। 10 হচ্ছে গ্রন্থাগারের নিয়মাবলী, গুরুত্ব এবং কার্যকারিতা। 11 হচ্ছে গ্রন্থাগার সংগঠনের গুরুত্ব ও বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন। 12 হচ্ছে নির্বাচন ও নিয়োগ।